ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সকালবেলাতে পরমা ওর কাকামণিকে চা দিতে এসেছে আর বলে কাকামণি চা নাও। তখন ওর কাকামণি বলে থ্যাংক ইউ। তারপরে ওর শাশুড়িমা আসলে শাশুড়িমাকেও চা দেয় আর বলে তুমি আমাকে চা দিলে খুব ভালো কথা, কিন্তু অভ্র কোথায়? তখন পরমা বলে মানে আপনার ছেলে তো রাতে বাড়ি ফিরেনি, বন্ধুর বাড়িতে গিয়েছে। তখন ওর শাশুড়িমা বলে এই ছেলেটা কী যে করে আমি বুঝে উঠতে পারছি না ভাবগতি। তখন সঞ্চারী বলে যে কী যে করছে দাদা ভাই কিছুই বোঝা যাচ্ছে না এসব বলে। তখন ওর বড়মা বলে কী যে করে তোমাকে এটা ভাবতে পারে, তুমি চা খাচ্ছ তুমি চা খাও, তোমাকে এইসব নিয়ে মাথা গোলাতে হবে না, এইসব কথা বলে। তখন আদিত্য নিচে আসে আর বলে পরমা আমি ডিউটিতে যাচ্ছি। তখন ওর মা বলে তুমি ডিউটিতে যাচ্ছ তো খাওয়া দাওয়া করবে না? তো না, আমি অফিসে গিয়ে খেয়ে নেবো। তখন ওর বড়মা বলে আচ্ছা তোমার বড়লোক শ্বশুর বিটিরা কোথায়? নাকি বাড়িতে ঘুম থেকে উঠতো না 10টা পর্যন্ত, তাই এখনও ঘুম থেকে উঠতে পারছি না। তখন সুদীপা সেখানে আসে আর বলে না আমি উঠে গেছি, আমি একটু রেডি হচ্ছিলাম যে আজকে মেডিকেল কলেজে আমার ভর্তি, তাই আমি যাবো তাই। তখন আদিত্য বলে আমি আসছি। তখন ওর পিসি বলে যে জামাই তুমি চলে যাচ্ছ তো তুমি নিয়ে যাবে না সুদীপাকে? সুদীপা কার সঙ্গে যাবে? তখন ওর বড়মা বলে কার সঙ্গে যাবে মানে ও ডিউটি করতে যাবে না এসব বলে। তখন ও বারবার করে বলে যে কি জামাই তুমি ওকে নিয়ে যাও, না ও তো কিছু চিনে না এখানকার। তখন ওর বাবা চিৎকার করে বকে আমার ছেলে কি ওর হচ্ছে কি সিকিউরিটি গার্ড? আমার ছেলে কি ওর হচ্ছে পিওন? সবসময় তো ওর হয়ে কাজ করবে? তুই যা বাবা আমি দেখে নিচ্ছি এ ব্যাপারে এইসব বলে তখন চলে যায়। তখন আদিত্য যেতে যেতে একটা জায়গায় থামে আর বলে আপনি চিন্তা করেন না সুদীপা, আমি আপনার ব্যবস্থা করতে যাচ্ছি, যতক্ষণ আপনার ব্যবস্থা না করবো ততক্ষণ আমি ঠিক হবো না। আদিত্য বাড়ি থেকে বেরিয়ে গেলে ওখান থেকে সুদীপা বেরোতে গেলে তখন ওর বড়মা বলে বেরোচ্ছি মানে কোথায় বেরোচ্ছ? আমি তোমাকে যেতে দিব নাকি? এই বাড়িতে থাকতে হলে এখান থেকে পড়াশোনা করা হবে না, কোনো পড়াশোনা হবে না। তখন সুদীপা বলে যে না আমাকে যেতে হবে, আমাকে মেডিকেল কলেজে পড়তে হবে। অন্যদিকে আদিত্য বাইরে গিয়ে একজনকে ফোন করে আর বলে একটা ভালো মেস পাওয়া যাবে? তখন বলে হ্যাঁ পাওয়া যাবে, তো ঠিক আছে আমি আসছি বলে সেখান থেকে চলে যায়। আবারও বাড়ির দিকে দেখা যায় যে সুদীপা যেতে গেলে ওর বড়মা যেতে দেয় না আর বলে শুনো মেয়ে, যদি বাড়ি থেকে এক পা বেরোচ্ছ তাহলে ভাববে যে এটাই তোমার শেষ যাওয়া, তুমি এই বাড়িতে কখনো ফিরে আসতে পারবে না। তখন ওর পিসি বলে আপনারা সব কী বলছেন? ও পড়াশোনা করবে না? ও একটা ব্রিলিয়েন্ট ছাত্রী। তখন বলে না এই বাড়িতে থেকে পড়াশোনা করা হবে না। তখন আদিত্যর মা বলে দিদি তুমি কেন এরকম করে বলছো, ওকে একটু পড়াশোনা করতে দাও না। তখন বলে যে পড়াশোনা করতে দেবো, আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে আমি থাকতে দেবো না, তা তুমি তো ওর বাপের বাড়িতে গিয়ে থাকো। তখন বলে ওর মা যে তুমি তো জানো দিদি আমার বাপের বাড়ির অবস্থা কেমন, তাই তুমি উঠতে বসতে সবসময় কথা বলো। আর একটা কথা বলি এই বাড়িটা কি আমার না? আমি কি এই বাড়ির জন্য কিছু করিনি? তখন আদিত্যর বাবা চিৎকার করে উঠে বলে যে তুমি সব কি বলছো বলে ও কাছে আসার হাতটাকে চেপে ধরে, ওর খুব কষ্ট হয়। তখন হাতটাকে ও ছেড়ে দেয়। তখন পরমা মনে মনে বলে যে এই মেয়েটা তো চলে যেতে গেলে তো আমার খুব খারাপ লাগে, তাহলে কেন আমার খারাপ লাগছে? আদিত্যর পাশে আমি মেনেও নিতে পারি না, কিন্তু আজকে যখন চলে যাচ্ছে তখন খুব খারাপ লাগছে। তখন পরমা বলে সুদীপা তুমি কোথায় যাবে একা একা? তখন ওর শাশুড়িমা বলে যে পরমা তুমি চুপ করো, তুমি এইসব কথা বলো না। তখন পরমা বলে ঠিক আছে মা, আমি এই বাড়ির সম্পর্কে কিছু বলছি না, কিন্তু আমি অন্য কথা তো বলতে পারি। তাই বলে সুদীপার কাছে যায় আর সুদীপার কাছে গিয়ে তখন বলে যে সুদীপা একটা কথা বলি, হ্যাঁ কারণ হচ্ছে যে কি তুমি এই সুদীপা পরমাকে বলে যে থ্যাংক ইউ গো, আমি একটা কথা বলি আমি কারো বাড়িতে গিয়ে থাকবো না, কারো বোঝা হতে চায় না। তখন বলে কারো বোঝা হতে হবে না কাকে মনে নিয়ে তো বাপের বাড়ি না, আমার তো আছে, তুমি ওখানে খুব ভালোভাবে পড়াশোনা সব কিছু করতে হবে, ওখানে গিয়ে থাকো না, আমি বাবা মার সাথে কথা বলছি। তখন সুদীপা বলে না আমি কোথাও থাকবো না। ঠিক তখনই ওখানে কুন্তলা আসে আর কুন্তলা এসে বলে যে মা চলে এসেছে, মায়ের ভক্তরা যদি কষ্ট পায় তাহলে কী করে হবে? আমার সঙ্গে যাবে, আশ্রমে যাবে, আমার একটা আশ্রম আছে সেখানে গিয়ে থাকবে। মায়ের ভক্তরা আশ্রমে গিয়ে থাকলে তো কোনো কিছু হয় না। তখন সুদীপা বলে হ্যাঁ আমি যাব। তখন আদিত্যর বাবা কুন্তলার কাছে আসে আর বলে থ্যাংক ইউ। তখন বলে যে কি আমার তো আপনার প্রতি আরও আশ্বাস আর বিশ্বাস বেড়ে উঠছে। তখন বলে আমি বলেছিলাম না যে আপনার বিশ্বাস আশ্বাস সব কিছু আমি বাড়িয়ে দিব, ঠিক করে দিব, এসব বলে। আমি চাই না যে আপনার বাড়িতে কোনো কিছু অমঙ্গল কেউ ডেকে নিয়ে আসুক। অন্যদিকে আদিত্য একটা মেসে গিয়েছে আর গিয়ে একটা মেয়ের সঙ্গে কথা বলছে আর বলছে ওর জন্য একটা পার্সোনাল রুম দরকার, সে যত টাকা লাগে আমি পে করে দেবো, কিন্তু দেখবেন যে ওর পড়াশোনা বা অন্য কিছুর যেন ডিস্টার্ব না হয়। তখন মেয়েটা বলে কিন্তু পার্সোনাল রুমের জন্য তো ঘর ভাড়া বেশি লাগবে, তো যত টাকা লাগুক আমি দিয়ে দেবো। ঠিক তখনই আদিত্যকে একটা ফোন করে
আর আদিত্য তখন ফোনটা পেয়ে ওখান থেকে চলে যেতে যায়। আর ওর অভি ফোন করে দিয়ে বলে, দাদা তাড়াতাড়ি আয়, ছোটো বৌদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তখন আদিত্য বলে, কেন বের করে দিচ্ছে? কারণ ছোটো বৌদিকে পড়াশোনা করতে দিবে না এবার থেকে, একটা গুরুমা এসেছে, তার সঙ্গেও ছোটো বৌদি আশ্রমে চলে আছে। তখন আদিত্য বলে, তুই ওখানে দাঁড়া, আমি আসছি, বলে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। অন্যদিকে আদিত্যর বাবা বলে, কই চলে যাচ্ছ না, তুমি চলে যাও, এসব বলে। ঠিক তখনই ওখানে চলে আসে আদিত্যর, আর আদিত্য এসে বলে, কোথাও যাবে না, উনি আমার স্ত্রী। তখন আদিত্যর বড়মা বলে, আদিত্য তুমি এসব কী বলছো? তো আমি ঠিকই বলছি, ও কেন যাবে ওখান থেকে? আমি ওকে বিয়ে করে নিয়েছি, আমার একটা দায়িত্ব আছে। বড়মা তুমি এসব কী কথা বলছো? তখন বলে যে কি যে তুমি বা কী কথা বলছো? তখন বলে, আমি চিনি না জানি না, এই দুদিনে একটা গুরুমা এসেছে, আর তার বিশ্বাসে আমি আমার স্ত্রীকে ছেড়ে দেবো? তুমি এসব কী কথা বলছো? ঠিক তখনই অভ্র বাড়িতে ঢুকে, আর ঢুকে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। এদিকে সুদীপাকে আদিত্য বলে, আপনি চলুন আমার সঙ্গে। তখন বলে যে কি যে আমি কোথায় যাব? আপনি কিছু বলেন না, আমি চলে যাই গুরুমার সঙ্গে। তো না, আপনি বেশি কথা বলেন না, আমি তো কিছু বলছি। তখন ওর পিসি বলে, হ্যাঁ তুমি চুপ করো, জামাই তো কোনো কথা বলছে নাকি? তখন ওর বড়মা বলে আদিত্যকে, আদিত্য তুই কী ভাবছিস? আমার কথা শুনবি না? এবারটা আমার আর কোনো মূল্য হয় না? আমি মূল্যহীন? আমার এবারটা কোনো কথাবার্তা কিছু চলবে না? এসব বলে। তখন ওর পিসে হাত জোড় করার বলে, জামাই গো তুমি ঠিক টাইমে ফিরে এসেছো বলে আমি ঠিক উদ্ধার হতে পারলো, এসব বলে। আর অভ্র তখন বাড়িতে ঢুকে বলে, কি হলো? আদিত্য যেটা করেছে সেটা তো ভালো কাজই করেছে। তখন ওর মা বলে, তুমি একদম বড়দের মাঝে কথা বলবে না। তখন বলে, কেন? আদিত্য তো বড়দের মতোই কাজ করেছে। আদিত্যর মা বলে, আদিত্য তোর জন্য আজ আমার গর্বে বুকটা ফুলে উঠছে, মনে হচ্ছে হ্যাঁ তোকে আমি সুশিক্ষা দিতে পেরেছি, তুই আমার ছেলে, এসব বলে। তখন আদিত্যর বাবা বলে, তুমি চুপ করো তো, একদম বাড়াবাড়ি কিছু করবে না। তখন কুন্তলা বলে, দেখো বাবা একটা কথা বলি, বড়রা যেটা করে সেটা তো ভালোর জন্যই করে, তাহলে তুমি সেটা মেনে নাও বড়দের কথা, আমি ওখানে গিয়ে আশ্রমে গিয়ে রাখি। তখন আদিত্য বলে যে আমি বিয়ে করেছি, আমার স্ত্রী, আপনি তো ওকে বিয়ে করে নিয়ে আসেননি, তাহলে আপনি কেন এত কথা বলছেন? এসব কথা বলতে থাকে। তো আর একটা কথা বলি যে আমার স্ত্রীকে আমি কোথায় রাখবো না রাখবো সেটা আমি খুব ভালো করে জানি। তখন আদিত্য আর বড়মার কাছে আসলে, আর বড়মা বলে, একদম আমাকে বড়মা বলে রাখবে না, যতদিন তুমি এই মেয়েটাকে এ বাড়িতে রাখবে আমাকে একদম বড়মা বলে ডাকবে না। তখন আদিত্য বলে, বড়মা আমি তোমার শিক্ষা শিক্ষিত, তুমি তো এমন কিছু শিক্ষা আমাকে দাওনি যে একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি তার পাশ থেকে সরে যেতে, তাই আমি সরে যেতে পারবো না। তখন সুদীপা বলে, মিস্টার চ্যাটার্জি একটা কথা বলি। তখন আদিত্য সেখানে যায় আর বলে সুদীপাকে, সুদীপা তুমি চুপ করো, আমি তো কথা বলছি নাকি? আর ওর পিসিও বলে, তুমি চুপ করো তো দিদিমণি, জামাই তো কথা বলছে নাকি, বড়দের কথা শুনতে হয়, ও তোমার গুরুজন, এসব কথা বলে। আর বলে, একটা কথা বলি যে কোন বিধানে লেখা আছে স্বামী স্ত্রী আলাদা হয়ে থাক? তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি যদি হোস্টেলে থাকো, তুমি যদি মেসে থাকো, বা কোনো অনাথ আশ্রমে বা এমনি আশ্রমে, তাহলে আমারও সেখানে থাকা উচিত, আমিও সেখানেই যাব। তখন কুন্তলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে, এরে আমার তো এবার আমাকে নিয়ে প্রশ্ন উঠবে যে আমি কীরকম গুরুমা যে একটা সম্পর্ক ভাঙার চেষ্টা করছি। তখন বলে, হ্যাঁ স্বামী স্ত্রী সম্পর্ক ভাঙতে নেই, তাহলে অমঙ্গল হতে পারে। আমি তাই তো সুদীপাকে নিয়ে গিয়ে আমার আশ্রমে রাখছিলাম, যাতে আদিত্য গিয়ে নিয়ে আসে। আমার গণনা বলছিল যে আদিত্য ঠিক যাবে, কিন্তু আমার গণনা একদম ঠিক কাজ করেছে। আদিত্য তার আগে এসে তার স্ত্রীকে উদ্ধার করছে এবং তার স্ত্রীর পাশে থাকছে। এসব বলে গুরুমা সেখান থেকে চলে যায়। আর তখন সুদীপাকে আদিত্য বলে, আপনার দেরি হচ্ছে না, তাড়াতাড়ি চলুন। তখন বলে, ঠিক আছে, বলে বাইরে বেরিয়ে চলে আসে। আর ওর পিসি ওর ব্যাগগুলো নিয়ে ঘরে রাখতে চলে যায়। তখন বাইরে আসলে বলে আদিত্যকে সুদীপা যে আপনি তো চলেই গেছিলেন, তাহলে আমার জন্য আবার ফিরে আসলেন কেন? তখন আদিত্য বলে, বেশি কথা বলো, রাখো, যেটা বলছি সেটা করো। তখন অভ্র আসে, আর অভ্র এসে পেছন থেকে ওর গায়ে হাত দিয়ে বলে, বোন যা, বেস্টার ফ্ল্যাগ ভালো করে সব কিছু করিস। তো ঠিক আছে বলে সেখান থেকে ওরা চলে যায়। অন্যদিকে পরমা ঘরে একা একা বসে বসে আদিত্যর কথাগুলো ভাবছে, যে আদিত্য সুদীপাকে বলেছিল ও আমার বিবাহিত স্ত্রী, ওকে আমি বিয়ে করে নিয়েছি, ওর দায়িত্ব আমার, এসব কথা ভাবতে ভাবতে সেখানে অভ্র চলে আসে। আর এসে বলে, আমি একটু বেরোচ্ছি। তখন পরমা বলে, বেরোচ্ছি মানে? তুমি সবসময় বেরোচ্ছি করছো, বাইরে থাকছো, কেন এরকম করছো? সবার সামনে আমাকে ছোট করছো, সবার প্রশ্ন মুখোমুখি করছো। তখন বলে, কি বলছো তুমি? আমি ঠিক করছি, আমি যাচ্ছি। তোমার ভাগ্য ভালো যে আমি এবার থেকে বেরিয়ে চলে যাচ্ছি না, শুধুমাত্র ওই মেয়েটার জন্য, কারণ ওই মেয়েটা তুমি ক্ষতি করে দিবে তাই। তখন বলে, ক্ষতি করে দেবো? আমি কি ক্ষতি করবো যে তোমাকে তার জন্য ওকে আগলে রাখতে হচ্ছে? আর আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে পরমা আর সুদীপা গিয়েছে রূপার কাছে, আর রূপা গিয়ে তখন সুদীপাকে বলে যে মা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন সুদীপা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব। তখন পরমা বলে, যেখানে তোমার জায়গা হবে না